আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ময়না সিলেটিল্যাঙ্গুয়েজ.net তনে আজকে আবারও আইছি সিলেটি বই রিভিউ করার লাগি। আপনারা সকল আমার লগে থাকবা। এই বইটার নাম সিলেটি কথ্য ভাষার অভিধান, লেখছেন মোহাম্মদ মুস্তাক চৌধুরী। এই বইটা লেখকে সিলেটি কথ্য ভাষার অভিধান হিসাবে ক্লেম করছেন। পয়লা আমরা সকল লেখকরে ধন্যবাদ জানাইতে চাই, যারা বহুত মেহনত আর খাটনি খাটিয়া আমরা সিলেটি ভাষাটারে বাঁচাইয়া রাখার চেষ্টা কররা। আমরা ও লেখক হলর লইয়া বড়াই করি, যারা সিলেটি নাগরি বাঁচানির আর ব্যবহার করার লাগি কাম কররা। এই বইটার 256টা পাতা আছে। সিলেটি কথ্য ভাষার অভিধান এই বইটা বাংলাদেশের পাণ্ডুলিপি প্রকাশন তনে প্রকাশ করা হয়েছে। বইটা 2025 সন ফেব্রুয়ারি মাস প্রকাশ করা হয়েছে। বইটার মলা টিকান ডিজাইন করছেন নাজিফা মাহমুদ মালিহায়। আমরা ধন্যবাদ জানাই যারা এই বইটা প্রকাশ করার লাগি মেহনত করছেন। আমরা সিলেটিল্যাঙ্গুয়েজ.net তনে এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত আর যুক্তরাজ্য তনে প্রকাশিত সিলেটি বাক্কা বই রিভিউ করছি। এর মাঝে বাক্কা বই বাংলা পূর্বীনাগরি দিয়া উচ্চারণ লেখা হয়েছে, আবার বাংলায় অনুবাদ করা হয়েছে, আর কিছু ইংরেজি হরফ দিয়া উচ্চারণ লেখা হয়েছে, অনুবাদ করা হয়েছে। তবে অনেক কম বই আসল সিলেটি নাগরি হরফ দিয়া লেখা হয়েছে, লগে অনুবাদও দেওয়া হয়েছে। আবার আউকা চৌধুরী সাহেবের সিলেটি কথ্য ভাষার অভিধান বইয়ের বাদী বাংলা ভাষার অভিধান বইরে এমনে ভাষার অভিধান হওয়া হয়, কিন্তু লেখকে এই বইয়ের নামও কথ্য ভাষার অভিধান হইছেন, যার মানে হইল মৌখিক ভাষার অভিধান। এটা এমন একটা ধারণা দেয় যে সিলেটি খালি মুখের ভাষা, লিখিত ভাষা নাই। বইটার ফয়লা কিছু মতামত দেওয়া হয়েছে, যেটা পড়িয়ে আমরা কষ্ট লাগছে। ইকানো সিলেটি ভাষারে আঞ্চলিক ভাষা আর উপভাষা হওয়া হয়েছে। অনেকে আবার সিলেটিরে বাংলার বিভিন্ন উপভাষার লগে তুলনা করছেন। সিলেটি একটা স্বাধীন ভাষা, যার নিজের হরফ, উচ্চারণ আর ব্যাকরণও আছে। যদি আমরা ফ্রেঞ্চ রে ইতালির উপভাষা, স্পেনিশ রে পর্তুগিজের উপভাষা আর হিন্দি রে উর্দুর উপভাষা হই, তাইলে সিলেটিরেও বাংলার উপভাষা হইতাম পারি, কিন্তু এটা হওয়া একটা আম্মকের কাম। হেনে লেখকে ও ধরনের, যেমন সিলেটি একটা উপভাষা, আঞ্চলিক ভাষার মতামত লেখা গুন্তা তানোর বইয়ের ভিতরে লাগাইলা, আবার ভাষাটা সংরক্ষণের লাগি লেখছেন। ও লেখা গুন্তা আমরারে খুব বেশি বুকুর মাঝে কষ্ট দিছে। আমরার সিলেটি হরফ 33টা। আমি আগেও কইছি আমরার সিলেটি হরফ 33টা। পয়লা আমরার আ থেকে শুরু হয়, আ, ই, উ, এ, ও। পরে সিরিয়াল অনুযায়ী ক থেকে হ পর্যন্ত যায়। ওই লোক আমরার পুরা 33টা হরফ। নিচে আবার ইংলিশ আর বাংলায়ও দেওয়া আছে। আর সিলেটি কথ্য ভাষার অভিধান বইটার মাঝে 38টা হরফ দিয়া সিলেটি শব্দ মানাইছেন, কিন্তু আমরা সিলেটি হরফের মাঝে মাত্র 33টা হরফ আছে, আর অভিধান বইয়ের মাঝে তাই 38টা হরফ দিয়া মানাইছেন। এর মাঝে দীর্ঘ ইকার আমরার সিলেটি হরফের মাঝে নাই, আবার সও কিন্তু আমরা একটা ব্যবহার করি, আবার আরো কত হরফ নাই
তাইলে যে হরফ অকল সিলটিত নাই ই হরফ অকল দিয়া সিলটি শব্দন কেমনে লেখলা? এর মানে সিলটি শব্দন অকলর উচ্চারণ বদলাইয়া বাংলার লাখান করা হইছে। আরো বহুত ভুল আছে। ইগুন বাক্যা গুরুত্বপূর্ণ। ইকানো আমরা তানোর বইটার সিলটি শব্দ নকল কতখান খাটি লইয়া বাস বিচার করিয়ার। কারণ হইল সিলটির নাগরি মূলত ৩৩টা হরফ আছে আর তান বই সূচিপত্রর মাঝে ৩৮টা বাংলা নাই পূর্বী নাগরি হরফ আছে। আবার অনেক লেখক অকলে বালা উদ্দেশ্য লইয়া কাম করলেও সচেতন আর নাই অচেতন হইয়া সিলটি ভাষারে বাংলা হইয়া ভুল করেন। সিলটি কথ্য ভাষার অভিধান বইটাত একটা অংশ সিলটি সিল্লক লইয়া, যেটা আমরা সিলটি মাতর সময় সিলটি সিল্লক দিয়া মাতি। সিল্লক হইল সিলটি মাতর গয়না, যেটা ছাড়া সিলটি মাত সুন্দর করে মাতা যায় না। সিলটি কথ্য ভাষার অভিধান বইটার মলাটার উপরে দুই একটা সিলটি ভাষায় লেখার লাগে আবারও ধন্যবাদ জানাই নাজিফা মাহমুদ মালিহারে। আপকা বইটার ভিতরটা একটু দেখি। বইটার ভিতর খালায় আর দলায় আছে। ই বইটা পাইবা রকমারি.com। ই বইটা টেকায় কিনলে ৬৩০ টাকা, ফোনে কিনলে ২০ ফোন আর ডলারে কিনলে $৩০। কিছু কিছু খাটি শব্দন আর সিল্লকহল দেওয়া আছে, আপনারা পড়িয়া দেখতে পারেন। সিলটি শব্দন অকল মানে উচ্চারণ অকল ই বইত পূর্বী নাগরি দিয়া লেখা আর তর্জমা বাংলায় দেওয়া হইছে। আমরা আশা করি ভবিষ্যতে লেখক অকলে পয়লা সিলটি নাগরি হরফ দিয়া লেখবা আর পরে অগুন্তরে বাংলা, ইংরেজি আর অন্য যে কোনো ভাষায় তর্জমা করিয়া লেখবা। আমরা সকল সিলটি লেখক অকলর গেছে অনুরোধ করি আপনারা দয়া করি স্মার্ট বা শিক্ষিত দেখানির আর শুনানির লাগি বাংলা শব্দ ব্যবহার করেন না যেন। উদাহরণ দেই, হাতখরা যেন হাতখরা থাকে, সাতখরা না হয়। হালা যেন হালা থাকে, শালা না হয়। হফরি যেন হফরি থাকে, সফরি না হয়। সিলটি মাত আর সিলটি লেখা বাসানির খালি ভাষার বিষয় না, এটা আমরা ঐতিহ্য, ইতিহাস আর পরিচয় রক্ষা করার লড়াই। আমরা লেখকরে ধন্যবাদ জানাই বই লেখার লাগে আর আমরা আশা করি ভবিষ্যতে সিলটি হরফ দিয়া বই লেখবা।